যে ছোটোবেলায় ঘড়ি কেনার জন্য টাকা ধার করেছিল, আজ তার ঘড়ি কোটি কোটি টাকায় বিক্রি হয়। পৃথিবী তাকে রোলেক্স নামে চেনে। জার্মানিতে একটি ছেলে জন্ম। তার 9 বছর বয়সে তার বাবা মারা যান এবং সে এতিম হয়ে যান। কখনো বোর্ডিং স্কুলে, কখনো আত্মীয় স্বজনের বাড়িতে জীবন তাকে নানা দিক থেকে ঠেলে দেয়। কিন্তু হান্সের একটা জিনিস ছিল, সে জানতো যে যদি কিছু পরিবর্তন করা যায় তাহলে সেটা হলো সময়। অল্প বয়সে সে একটা ঘড়ি কোম্পানিতে ছোট একটা চাকরি পেয়েছিল। অন্যরা শুধু চাকরি করছিল, কিন্তু হান্স প্রতিটি গিয়ার এবং প্রতিটি সুইচের দিকে এমনভাবে তাকাতো যেন সে তার স্বপ্নের মানচিত্র পড়ছে। সে দেখতে পেল যে সেই যুগে বেশিরভাগ ঘড়ি ভারী ছিল, ঘড়িগুলো সঠিক ছিল না এবং বিলাসিতা কেবল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। হান্স এমন একটা ঘড়ি তৈরির স্বপ্ন দেখতেন যা হালকা, নির্ভুলভাবে কাজ করবে এবং বিশ্বজুড়ে সময়ের মূল্য স্থাপন করবে। 1905 সালে মাত্র 24 বছর বয়সে হান্স লন্ডনে একটি ছোট ঘড়ি কোম্পানি শুরু করেন, নাম রোলেক্স। শুরুতে অনেকেই তার উপর হাসাহাসি করে, কিন্তু আমি কোনো রাগ প্রকাশ করিনি এবং বছরের পর বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখেছিল, যা রাতের ঘুম হারাম করে দিয়েছে। প্রতিটি ব্যর্থতাকে আমি একটি সিঁড়ি বানিয়েছি। আজ রোলেক্স কেবল একটি ব্র্যান্ড নয়, এটি প্রতিটি ব্যক্তির প্রতীক যা সময়কে মূল্য দেয় এবং যা বোঝে যে একটি ঘড়ি কেবল সময় দেখায় না, সে তোমাকে বলে তুমি কীভাবে সময় কাটাচ্ছ। হান্স কখনও তার কোম্পানি বিক্রি করার কথা ভাবেনি। রোলেক্স ছিল তার স্বপ্ন এবং স্বপ্ন টাকা দিয়ে পরিমাপ করা যায় না। তাই পরের বার যখন তুমি রোলেক্স দেখবে, মনে রেখো যে এটি কোনো ঘড়ি নয়, এটি একটি এতিম ছেলের উত্তর। সে সময় পরিবর্তন করতে পারে যদি সে সময়কে মূল্য দিতে শিখে।